আমি এই মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটাকে আমরা বলি, সারা বিশ্বে এদিন ছুটি ঘোষণা করা হয়। এই শ্রমিকদের কল্যাণে আমাদের সরকার অনেক ভূমিকা রাখতেছেন। তা আমাদের মালিক পক্ষ, আমি নিজেও যদি একটা প্রতিষ্ঠানের মালিক, আমি আমার এমপ্লয়ীদেরকে, বিশেষ করে আমার শ্রমিকদেরকে বা আমার আন্ডারে যারা আছে, এদের সার্বিক চাহিদা এবং এদের সুবিধা অসুবিধা ভালো মন্দ সবসময় খোঁজখবর রাখি। আমি চাই প্রত্যেক মালিক, প্রত্যেক দোকান মালিক, প্রত্যেক ইন্ডাস্ট্রির মালিক, প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক, তার অধীনস্থ সবার ভালো মন্দ খোঁজখবর রাখা উচিত। আমি এর সাথে একটু সংযোগ করতে চাই। আমি পশ্চাতে ঘুরে আসলাম, লাইক ইউরোপ, আমেরিকা, কানাডাতে। সেখানে দেখলাম মালিক শ্রমিক কোনো ব্যবধান নেই। হ্যাঁ, এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করছে। একজন মালিকও যেভাবে খাচ্ছেন, শ্রমিকও সেভাবে খাচ্ছেন। একজন মালিক যেভাবে জীবনযাপন করতেছেন, শ্রমিকও সেভাবে জীবনযাপন করতেছেন। তা আমাদের দেশে আমরা যদি এই মানসিকতা তৈরি করি, বিশেষ করে মালিক পক্ষ, তাহলে মনে হয় যে মানুষের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে এবং মালিক শ্রমিক মিলে আমাদের প্রতিষ্ঠানগুলি আমরা আরও উন্নত করতে পারবো। আর এই উন্নয়ন আমাদের সার্বিক উন্নয়ন, সামগ্রিক উন্নয়নে রূপ ধারণ করবে। এখানে উল্লেখ্য, আমরা নবাবপুর দোকান মালিক সমিতি, নবাবপুর বাংলাদেশ বেয়ারিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, অনেকগুলি ট্রেড সংগঠন আছে। প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছে, সেই সাথে আমাদের মেয়র মহোদয়ের, যে এই নবাবপুর কেন্দ্রিক লক্ষ লক্ষ দোকান কর্মচারী, সবার রিজিক, সবার অর্জন এখান থেকে, এবং সারা বাংলাদেশের মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিগুলি এই নবাবপুর কেন্দ্রিক। এখান থেকে একটা পার্টস গেলে তাদের ফ্যাক্টরিটা ঘুরে, এখানকার একটা মেশিন দিয়ে তাদের ফ্যাক্টরিটা রান হয়। তো এইখানে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, আমি বিশেষ করে মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের গুলিস্তান থেকে রায়শাহবাজার মোড় পর্যন্ত এই রোডটা ওয়ান ওয়ে, ঘোষিত ওয়ান ওয়ে, বাস্তবে কোনো কার্যকর নেই। দুদিক থেকে সবসময় রিক্সা, ভ্যান, গাড়ি, মোটরসাইকেল, সারাক্ষণ এই রোডটাকে যানজট করে রাখা হয়। এই যানজট মুক্তভাবে থাকার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেন, আমাদের প্রতিবেশী শহর কলকাতা, সেখানে অলি গলি, মেন রোড, প্রত্যেকটা রোড ওয়ান ওয়ে। সকালবেলা একদিক থেকে যায়, বিকেলবেলা আরেক দিক থেকে আসে। এই জিনিসটা আমার মনে হয় আমাদের দেশের অনেক লোক জানে, যারা কলকাতা ট্রাভেল করছেন। তো এই ফর্মুলাটা যদি আমাদের পুরান ঢাকায় অ্যাপ্লাই করা হয়, বিশেষ করে নবাবপুর, চকবাজার, ইমামগঞ্জ, সোয়ারেঘাট, সদরঘাট, এই হোল পুরান ঢাকাটা হলো ব্যবসায়িক সেন্টার। এই পুরান ঢাকাটা যদি ওয়ান ওয়ে করা হয় প্রত্যেকটা রোড, তাহলে আমাদের রিক্সা, ভ্যান, গাড়ি, মোটরসাইকেল স্মুথলি চলাচল করতে পারবে। এই জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি দেখেন, কলকাতাতে অনেক রিক্সা নেই, আমাদের এই পুরান ঢাকা অনেক রিক্সা। আমি যদি এখানে একটা কৌতুক বলি, সেটা এরকম: পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আর 96 ভাগ রিক্সা। আমাদের এই পুরান ঢাকা 96 ভাগের রিক্সার রেল লাইনের বগির মতো এমনভাবে থাকে, আমরা রাস্তা পারাপার হতে পারি না, রাস্তায় চলাচল করতে পারি না। তো প্রত্যেকটা রোড যদি ওয়ান ওয়ে করে, তাহলে রিক্সা আমাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। এই বিষয়টা আমাদের লোকাল প্রশাসন, যেটা আমরা কমিশনার বলি, কমিশনার, মেয়র এবং লোকাল থানা, ডিউটি পুলিশ, এনাদের কার্যক্রমে, এনাদের বলিষ্ঠ ভূমিকায় আমরা এর থেকে নিস্তার পেতে পারি। পরিশেষে আমি এটাই বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসা বান্ধব, ব্যবসায়ীদের কল্যাণে অনেক ভূমিকা রাখছেন। শহরের কল্যাণে, শহরটাকে ঢেলে সাজাচ্ছেন। এই যে বড় বড় উন্নয়ন, বিশেষ করে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, এগুলোর সুবিধা আমরা ভোগ করতেছি ধীরে ধীরে। কিন্তু সেই সাথে যদি আমাদের এই পুরান ঢাকাটা যদি গোছানো হয়, তাহলে আমরা আরও ভালো সুবিধা ভোগ করব। আমরা সুবিধা ভোগ করা মানে দেশের জনগণ সুবিধা ভোগ করা, শ্রমিক কর্মচারীর সুবিধা ভোগ করা, একটার সাথে আরেকটা জড়িত। আজকে যদি আমার প্রতিষ্ঠান ভালো না চলে, আমার শ্রমিকগুলা, আমার এমপ্লয়িগুলা কীভাবে থাকবে? তারাও তো থাকতে পারবে না, তারাও তো চাকরি হারাবে। তো অতএব আমি বিশেষ করে
বলতে চাই পরিশেষে সার্বিক বিষয় বিবেচনা করে মহান মে দিবস উপলক্ষে আমাদের মে দিবস কেন্দ্রিক মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রাম করেন, সংশ্লিষ্ট এখানকার লোকাল প্রশাসনও প্রোগ্রাম করেন। এই প্রোগ্রামে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, এটাই কামনা করি। আমি আমার কথাই বলি, আমার প্রতিষ্ঠানে যে কজন এমপ্লয় আছেন, আমার ড্রাইভার থেকে শুরু করে আমার ম্যানেজার, প্রত্যেকেরই আলাদা পরিচয়পত্র দেওয়া আছে এবং সেই সাথে আমি তাদেরকে খুব স্মার্টলি হ্যান্ডেল করি। যেমন তাদের স্যালারিটা আমি তাদের অ্যাকাউন্টে পে করি, ইভেন তাদের প্রত্যেকটা জিনিস নিয়ম মাফিক চলা হয়, যার যে দায়িত্ব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পালন করা হয়। তা আমি চাই আমার মতো প্রত্যেকটা দোকান মালিক, প্রতিষ্ঠানের মালিক তাদের শ্রমিকদের পরিচয়পত্র, খাতা মেনটেন এবং এই স্যালারিটা স্মার্টলি দেওয়ার জন্য, সেটা যে অ্যামাউন্টও হোক না কেন, তাকে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেন, অ্যাকাউন্টের সাথে আপনি একটা ডিপিএস করে দেন। সে যে কদিন আপনার প্রতিষ্ঠানে থাকলো, তার অ্যাকাউন্টটা তার স্যালারিটা তার অ্যাকাউন্টে গেল, সেখান থেকে ছোটো একটা অ্যামাউন্ট ডিপিএসে গেল। সে 5 বছর চাকরি করলো, 10 বছর চাকরি করলো, যখন চলে যাবে একটা অ্যামাউন্ট সে ডিপিএস থেকে পাইল। এই সিস্টেমটা চালু করার জন্য আমি সব মালিকদেরকে আহ্বান করতেছি। সামনে আমাদের মহান মে দিবস উদযাপন। 1986 সালে শিকাগো শহরে 8 ঘন্টা শ্রমিকের দাবিতে সারা বিশ্বের শ্রমজীবী এবং মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা, অঞ্জলি এবং ভালোবাসা রেখে আমার সামনে উপস্থিত বাংলাদেশ বেরিং মার্চেন্টের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সোহাগ ভাই। উনি আমাদের এই নবাবপুর রোডের খুব সুনামধন্য ব্যক্তি ব্যবসার ক্ষেত্রে, এবং আমাদের এই বেরিং মার্চেন্ট সারা বাংলাদেশব্যাপী একটা সংগঠন। সেই সংগঠনে সবসময় আমরা এই নবাবপুর রোডের যে মালিক সমিতিগুলো আছে তাদের সাথে সমন্বয় করে মালিক এবং শ্রমিক আমরা সুসম্পর্ক রেখে কাজ করে যাচ্ছি। আমাদের উত্তরে হইল কাপ্তান বাজার, দক্ষিণে রাসা বাজার, দুই পাশে দোকান এবং মার্কেটগুলো নিয়ে বর্তমানে 10,000 উপরে দোকান এবং 30 থেকে 35,000 শ্রমিক আমরা এখানে কাজে নিয়োজিত আছি। বাংলাদেশের এমন একটা সেক্টর, স্পিনিং মিল, গার্মেন্টস, টেক্সটাইল সহ সারা বাংলাদেশের কলকারখানা, আমাদের এই যে মেশিনগুলো সারা বাংলাদেশে কলকারখানায় নবাবপুরের থেকেই মাল যায়। এখন আমরা এটা এরকম একটা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এখানকার শ্রমিক এবং গুরুত্বপূর্ণ অবস্থান নবাবপুর সারা বাংলাদেশে এক নামে কইলে চিনে। আমরা মে দিবস সামনে রেখে আমাদের পাশে বঙ্গবাজার, এখানে 5,000 দোকান কর্মচারী তারা বেকারত্ব হয়ে গেছে মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ড হওয়ার কারণে। আজকে সেই সাথে আমরা চাই মহান মে দিবস সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা চাই সারা বাংলাদেশে 60 লক্ষ দোকানের কর্মচারী, এই 60 লক্ষ কর্মচারী মজুরি বোর্ড নাই, নিয়োগপত্র নাই, সার্ভিস বুক নাই, হাজিরা খাতা নেই, কর্মচারী নিহত আহত হইলে তাদের কোনো আইডি কার্ড নাই, তাদের লাশ পৌঁছান যায় না। এবং এই বঙ্গবাজারে আজকে 5,000 কর্মচারীর সাথে তারা 4 জন করে এলে 20,000 পরিবার আছে, 20,000 লোক। এই 20,000 লোকের আজকে 1 বছর মার্কেটটা পড়ছে, মার্কেট করতে আরও 2 থেকে 3 বছর এই বহুতলা ভবন মালিকদের যেরকম মনে করেন যে টাকা আছে, ফান্ড আছে, বিভিন্ন সংস্থার থেকে তারা সহযোগিতা পেয়েছে। এবং এই বঙ্গবাজারে দোকান কর্মচারীরা তারা রাস্তায়, তাদের ছেলে মেয়ে বাসস্থান, চিকিৎসা, লেখাপড়া, বাবা মার খাওয়া তাদের কিছু নাই, তারা আজকে রাস্তায় করে। গত শুক্রবার দিন ওই স্পটে আমি ওখানে পরিদর্শন করেছি এবং এখানকার শ্রমিকরা বিভিন্নভাবে আমার ফোন করছে, ভাই আমাদের অবস্থা কী। আমরা বলছি মেয়র মহোদয়ের সাথে আমরা দেখা করব, দোকান মালিক সমিতির চেয়ারম্যান এবং মন্ত্রীর সাথে আমি নিজে দেখা করছি, নজরুল ইসলাম সাহেবের সাথে। আগামীতে আমরা দেখা করব মে দিবসের পরে। আমরা চাই সারা দেশে ব্যবসা প্রতিষ্ঠান, দোকান এগুলা থাকলে আমরা চাকরি করতে পারবো আমরা, এবং প্রতিষ্ঠান বাঁচিয়ে রেখা শ্রমিকরা যেগুলো সময় নেই, দাবি দাওয়াগুলো আছে, মে দিবস সামনে রেখে আমরা এই সুযোগ সুবিধা পাইতে চাই। এবং মনে করেন এই যে আমাদের এই প্রতিষ্ঠানের মালিক হাজী মোহাম্মদ সোহাগ সাহেব, ইউনিক ট্রেডিং বেরিংয়ের, এবং উনিও কিছু কথা বলবে বাংলাদেশ বেরিং মার্চেন্টের পক্ষ থেকে। এবং আগামী দিনে মে দিবস সামনে রেখে আমাদের শ্রমিকরা যাতে সময় নেই যে দাবিগুলো আছে এগুলো বাস্তবায়ন হয়, এবং মজুরি বোর্ডের জন্য আমরা জোর দাবি জানাই। লেবার মিনিস্টার, লেবারের আইজি, লেবারের ডিআইজি, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র মহোদয়ের কাছে আমি জোর দাবি জানাবো, বঙ্গবাজারের 5,000 কর্মচারী তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মার্কেট বহুতলা ভবন হওয়ার আগে এই 5,000 কর্মচারীরা যাতে বেতন পায়। আমরা 7,000 কর্মচারীর প্রায় 6,000 কর্মচারীর তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে, ডিসি অফিসে আছে, বিভিন্ন জায়গায় দেওয়া আছে। আমরা মানববন্ধন এবং বিভিন্নভাবে বিক্ষোভ অনেক কাজ করেছি। এবং মে দিবস সামনে রেখে আগামীতেও সারা দেশে আমরা দোকান কর্মচারী, আমি নবাবপুর ছাড়াও জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন
ঢাকা মহানগরের প্রেসিডেন্ট, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি, জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক। আজকে এই নবাবপুর এমন একটা ব্যস্ততা এলাকা, এই কাপ্তান বাজারের কারণে বিভিন্ন সময় ডিসি মহোদয়রা, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সময় এই জামের কারণে আমাদের নবাবপুরের ব্যবসা বাণিজ্য খারাপ। আমি এইটা শেষ মুহূর্তে বলবো, কাপ্তান বাজার থেকে রাসা বাজার এই জঞ্জাট মুক্ত চাই এবং ট্রাফিক সার্জনের যিনি ডিসি মহোদয়রা বলবো, কাপ্তান বাজার থেকে রাসা বাজার রাস্তাঘাটে কোনো ফুটপাথ এবং এই জায়গাটা ঝামেলা মুক্ত রাখা হোক এবং ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি এটি দিয়ে বিভিন্ন সময় হকাররা আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। যেহেতু এটা এমন একটা সেক্টর, টেক্সটাইল মিল, জুট মিল, গার্মেন্টস এবং স্পিনিং মিল, বাংলাদেশের যেটি কলকারখানা, এটার মার্কেট হইল নবাবপুর রোড। এই নবাবপুর রোড সরকারের অনেক রাজস্ব এই নবাবপুর থেকে যায়, যেহেতু সরকারের এই নবাবপুরের দিকে একটু লক্ষ্য থাকা দরকার।